السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبي الله أما بعد আরবি প্রভাষক ভাইবা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা পুনরায় আবার লাইভে এসেছি। একটু প্রবলেম হচ্ছিল, তো আমরা আরেকবার বলছি যে এক নাম্বার হচ্ছে আজকে আমরা হাদিসের ক্লাসে অংশগ্রহণ করব। তো হাদিসের ক্লাসে আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এবারত পড়তে দিবে। প্রথম হচ্ছে এবারত পড়তে দিবে, জবজেদ দিয়ে পুরোটা পড়তে দিবে। তারপরে হচ্ছে আমাদেরকে দ্বিতীয় নাম্বারে অনুবাদ করতে দিবে। দ্বিতীয় নাম্বার আমাদের স্টেপ হচ্ছে অনুবাদ করতে দিবে। তৃতীয় নাম্বার হচ্ছে কাউকে কাউকে যারা আমরা ভালো পারবো, যারা আমরা এবারত ভালো করতে পারবো, অনুবাদ ভালো করতে পারবো, তাদেরকে আমাদেরকে কোনো কোনো শব্দ নিয়ে হয়তো আমাদেরকে জিজ্ঞেস করবে। কাউকে হয়তো জিজ্ঞেস করতে পারে জুন্নাতুন এই শব্দটার অর্থ কি, কাউকে জিজ্ঞেস করতে পারে ইয়ারফুস শব্দটার অর্থ কি, কাউকে জিজ্ঞেস করতে পারে কতালাহু শব্দের অর্থ কি। এইভাবে সিঙ্গেল সিঙ্গেল কিছু ওয়ার্ডের অর্থ জিজ্ঞেস করবে। এটা হচ্ছে একবারে সর্বশেষ স্টেপ, যারা আমরা প্রথম দুইটা স্টেপে ভালো পারবো। তো আমরা প্রথমটাই পড়ি, জবজেদ দিয়ে পড়ি। ফাইনিমরুন আমরা পড়ছিলাম, জবজেদটা আমরা দিয়ে দিই। আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি as-sawmu wa ana ajzi wal আচ্ছা, আমরা জবজের গুলো দিয়ে দিছি। আমরা একটু এরাবটি পড়বো এখন। আমরা এরাব পড়বো। এক নম্বরে তারজিমিল হাদিস শরীফা। তারজিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। তারজিম শব্দটি মূল শব্দ হচ্ছে তারজিম। এখানে মিমের মধ্যে ছিল কি জজম, মূল শব্দ হচ্ছে তারজিম। কিন্তু আমরা জজমের পরিবর্তে এখানে মিমের মধ্যে আমরা জেদ দিয়ে পড়তেছি। তো মূলত শব্দটা ছিল তারজিম, কিন্তু আমরা পড়তেছি তারজিমিল, মানে জজমের পরিবর্তে আমরা জেদ দিয়ে পড়তেছি। কেমন? তো এটির একটি নিয়ম আছে, নিয়মটি আমি এখানে লিখি। এটাকে বলে আস-সাকিনু ইদা হুররিকা বিল কাসরা। এটি হচ্ছে আমাদের নিয়ম। এই নিয়মটা আমরা একটু মুখস্থ রাখবো। কেমন? এটা আমাদের অনেক জায়গায় আসবে। এখানে আস-সাকিনু ইদা হুররিকা বিল কাসরা। আস-সাকিনু মানে কি? সাকিনকে, মানে জজমকে ইদা হুররিকা, যখন আমরা হরকত দিয়ে পড়বো। এটার যে মিমের মধ্যে কি ছিল? জজম ছিল। তো এই জজমকে যদি কোনো কারণে আমাদের যদি হরকত দিয়ে পড়তে হয়, জবর জের অথবা পেশ দিয়ে পড়তে হয় সাকিন বিশিষ্ট হরফকে, তখন ইদা হুররিকা, যখন এটাকে হরকত দিয়ে পড়ার প্রয়োজন পড়ে, হুররিকা এটাকে হরকত দেওয়া হয় বিল কাসরাতি জেদ দ্বারা। মানে কোনো সাকিন বিশিষ্ট কোনো জজম বিশিষ্ট হরফকে যদি জবর-জেদ দিয়ে পড়ার প্রয়োজন পড়ে, যদি লাগে, তখন আমরা কোন হরকত দিয়ে পড়বো? জেদ দিয়ে পড়বো। তো এখানে মূল শব্দটা ছিল তারজিম। এরপর আমাদের শব্দ হচ্ছে আল হাদিস। এখন এখানেও জজম, আল হাদিসের মধ্যে এখানেও জজম, দুইটা জজম তো একসাথে পড়া যাচ্ছে না। তাহলে এখন আমাদেরকে প্রথমটার মধ্যে কি দিতে হবে? একটা হরকত দিতে হবে। কোন হরকতটা দিব? আমরা জেদ দিয়ে পড়বো। কেমন? তো এটা একটা নিয়ম। হয়তো একবার প্রথম শব্দটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আপনি যখন পড়বেন যে তারজিমিল
হাদিসা শরীফা, তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে শব্দটা তো তার জিম, মিমের মধ্যে ছিল জজম, আপনি জেদ দিয়ে কেন পড়লেন? কারণ হচ্ছে আপনি বলবেন যে আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা, জজম বিশিষ্ট হরফকে যদি কোনো কারণে হরকত দেয়া লাগে, হরকত দিয়ে পড়তে হয়, তখন কোন হরকতটা দিবেন? হরকত তো তিনটা, জব, জের, পেশ। কোনটা দিবেন? জেদ দিবেন, জেদ দিয়ে পড়তে হবে। এই জন্য আমরা পড়ি তারজিমিল হাদিসা শরীফা বিল লুগাতিল বাংলারিয়া, বাংলা ভাষায় হাদিস শরীফটির অনুবাদ করুন, বাংলা ভাষায় হাদিস শরীফটির অনুবাদ করুন। আমরা একটু ইবারতগুলো পড়ি। আন আবি হুরাইরাতা, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। আমরা এমন ভাবে পড়ব যেন পড়ার স্টাইলে বোঝা যায় যে আমরা অনুবাদটা বুঝতেছি, মানে ঠিক যেখানে থামার দরকার সেখানে থামতেছি, যেখানে একটু স্লো হওয়ার দরকার সেখানে স্লো হচ্ছি। এইভাবে আমরা পড়লে তখন যিনি শুনবেন, যিনি এক্সামিনার, উনি বুঝতে পারবেন যে আমি ঠিক অনুবাদ বুঝে বুঝে পড়তেছি। কেমন? না হলে তো অনুবাদ না বুঝে পড়লে তো মানে যেখানে থামার দরকার নাই সেখানে আমি থেমে গেলাম, তখন উনি বুঝবে যে আমি অনুবাদ বুঝি নাই। কেমন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মোটামুটি এসে এখানে একটু হালকা থামবো। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ক্বালা বলে একবার পুরো থেমে যাব। কেমন? আসসিয়ামু জুন্নাতুন, আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাদ, আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাদ ফাইনিমরুউন, ফাইনিমরুউন। এই যে এখানে আবার ওই যে আমরা যে এখানে পড়ছিলাম আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা, শব্দটা ছিল ফাইন। শব্দটা কি ছিল? নুনের মধ্যে জজম ছিল, নুনের মধ্যে ছিল জজম। এখন আমাদের পরের শব্দের সাথে মিলাই পড়ার জন্য নুনের মধ্যে আমাদের একটা হরকত দেয়া লাগবে। কোন হরকতটা দিব? জের, মানে যেখানে জজম আছে হরকত দেয়া লাগলে জের দিব। ফাইনিমরুউন, ফাইনিমরুউন ক্বাতালাহু আও শাতামাহু, ফাইনিমরুউন ক্বাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন। এখানে এসে আমাদের মোটামুটি কথা শেষ। যেখানে কথা শেষ সেখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে রাখি। কেমন? এগুলাতে আসলে কথা শেষ হয়ে যায় একবারে। আসসিয়ামু জুন্নাতুন, এখানে এসে একটা মোটামুটি একটা কমার মতো এখানে একটু থামার কথা। আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাদ, এখানে এসে আবার একটু থামবো আমরা, এটা একটা ধরনের কমার মতো, এখানে একটু থামবো। ফাইনিমরুন ক্বাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন, এখানে এসে একবার পুরো কথা শেষ। এখানে আবার আরেকটা কথা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এখানে এসে আমরা একটু থামবো, এখানে একটু হালকা একটু থামবো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এভাবে পড়বো, মানে আমাদের এখানে একটা থামার কথা, কিন্তু আমি পড়তেছি কি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খলুফু, এখানে এসে আমি থামলাম। তাহলে ওই যিনি শুনবেন তিনি বুঝবেন যে আমি অর্থ বুঝতেছি না, মানে আমি অর্থ না বুঝে বুঝে পড়তেছি। কেমন? কিন্তু যখন আমি এখানে থামবো তখন তিনি টের পাবেন যে আমি অর্থ বুঝতেছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এখানে এসে একটু থেমে যাব। এখানে কিন্তু আমাদের যে প্রশ্নপত্র, ওখানে কিন্তু কোথাও মানে কমাগুলো বা ফুল স্টপ গুলো এগুলো দেয়া নাই, তো আমরা মানে দিয়ে দিয়ে পড়বো আর কি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, এখানে এসে মোটামুটি আমরা আবার একটু থামবো, বা এখানে বলা যায় একবারে ফুল স্টপের মতো আমরা থামলেও থামতে পারবো, একবারে ফুল থেমে যাব। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, এখানে এসে আমরা একবার ফুল থেমে যাব, মানে এখানে মোটামুটি একটা কথা শেষ হয়েছে। কেমন? এরপর আছে ইয়াতুরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, এখানে এসে আবার কথা শেষ। ইয়াতুরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, এখানে এসে আবার আমাদের মোটামুটি কথা শেষ। এরপরে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তো প্রথম কথা হচ্ছে আমরা ইবারত পড়ার সময় জবরজেরটা ঠিকভাবে দিবই, পাশাপাশি ঠিক যেখানে একটু থামার দরকার সেখানে হালকা একটু থামবো, যেখানে একবার ফুল স্টপ গুলো দেয়া আছে, কোন কোন জায়গায় আমি একটু ফুল স্টপ দিয়েছি। কেমন?
এখানে একটু ফুল স্টপ দিয়েছে, এখানে মোটামুটি একটু থেমে যাব একবারে, তারপরে ফুল স্টপের জায়গাগুলো একটু একবারে ফুল থেমে যাব, তাহলে বোঝা যাবে যে আমি ঠিক অনুবাদটা বুঝে বুঝে পড়তেছি, অনুবাদ আমি বুঝেছি। আর কোন কোন জায়গায় একটু একটু কমা দিয়েছি, সেখানে কমার জায়গায় আমরা হালকাভাবে কি থামবো, যদিও আমাদের প্রশ্নপত্রে কোথাও কমা ফুল স্টপ দেয়া নাই। তো আমরা একটু থেমে থেমে পড়বো, তাহলে বোঝা যাবে যে আমরা অনুবাদ বুঝছি। তো দ্বিতীয় নাম্বার আমাদের যে স্টেপ আল খুতুয়া আসানিয়া, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি অনুবাদ আর তারজামা। ওই যে যেটা আমাদেরকে এখানে বলছে তারজিমিল হাদিস শরীফ বিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষায় হাদিস শরীফটির অনুবাদ করুন। আসেন আমরা একটু অনুবাদ পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, কেমন হতে, এরপর আর কি, আর কিছু নাই, কেমন। আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন মানে কি হতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। এরপরে কি মানে, এরপরে আমরা যে অনুবাদটা করি, এই অনুবাদের কোনো শব্দ আমাদের হাদিসে থাকে না। ওই শব্দটা হচ্ছে এখানে বলা হয় যে, এখানে কি আছে, রুভিয়া, শব্দটা কি আছে, রুভিয়া। রুভিয়া মানে বর্ণিত হয়েছে। এই শব্দটা এখানে আছে, কেমন, এটার আগে এখানে একটা শব্দ আছে, সেই শব্দটা কি, রুভিয়া। রুভিয়া, রাপ্পেশরু ওয়াউজের ভি ইয়াজবারিয়া, রুভিয়া বাংলা অর্থ হচ্ছে বর্ণিত হয়েছে, যেটা আমরা অনুবাদ করে ফেলি, কিন্তু শব্দটা এখানে নাই, কেমন। আরবিতে এরকম অনেক শব্দ থাকে না, কিন্তু অনুবাদে আমাদের এটা বলতে হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, আনমানি হতে, তারপরে এখানে একটা শব্দ আছে কি, রুভিয়া, বর্ণিত হয়েছে, অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এই যে যে আমরা অনুবাদ করি বর্ণিত হয়েছে বা আছে, কি বর্ণিত হয়েছে, আন্না যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, আন্না যে রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন, সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা শান্তি বর্ষণ, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন, মানে দয়া বর্ষণ করুন, ওয়াসাল্লামা, এবং তার প্রতি কি, শান্তি বর্ষণ করুন, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি করুণা বর্ষণ করুন, ওয়াসাল্লামা, ওয়া এবং সাল্লামা কি বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। কলা তিনি বলেন, কেমন, কলা তিনি বলেন, কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু মানে কি রোজা, আসিয়ামু রোজা, জুন্নাতুন মানে কি ঢাল স্বরূপ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ, ঢাল। আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাদ, ফালা সুতরাং, ফা মানে সুতরাং, লা ইয়ারফুস, লা ইয়ারফুস এটা হচ্ছে নাহি এর সিগা, নাহি, লা ইয়ারফুস, লা ইয়াজহাদ এগুলো কিসের সিগা, নাহি, নাহি, মাদি মোদারে আমর নাহি, ওই যে শেষে যে নাহি আছে, নিষেধ সূচক বাক্য, কেমন। ফালা ইয়ারফুস, সে যেন কি মানে অশ্লীল কথা না বলে, কারণ রফাতা ইয়ারফুস মানে অশ্লীল কথা বলা, গালিগালাজ করা, কেমন, অশ্লীল কথা বলা। আর সিয়ামু রোজা হচ্ছে জুন্নাতুন ঢাল স্বরূপ, ঢাল। ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াজহাদ, সে যেন জোরে কথা না বলে। তো এখানে শব্দটার মূল অর্থ হচ্ছে তাই জোরে কথা বলা। তো এখানে মূলত এটার অর্থ প্রায় সেমে, মানে সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন গালিগালাজ না করে, এরকম আর কি। ফালা ইয়ারফুস, সে যেন কি না করে, অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াজহাদ, সে যেন উচ্চ বাক্যে কথা না বলে, কেমন, উচ্চ বাক্যে, ওয়ালা ইয়াজহাদ, সে যেন উচ্চ বাক্যে কথা না বলে, মানে জোরে কথা না বলে। তো জোরে কথা বলা কখন বলে, মানুষ যখন গালিগালাজ করতে যায় তখনই। ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াজহাদ, সে যেন উচ্চ বাক্যে কথা না বলে। ফা ইনিমরুন, তাহলে এখানে মোটামুটি আমাদের একটু কমা, মানে কথা একটু শেষ হয়েছে। ফা ইনিমরুন, এরপর আরো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফা ইনিমরুন কতালাহু আও শাতামাহু, এবং সে তো অশ্লীল কথা বলবে না বা সে উচ্চ বাক্যে কথা বলবে না, কেমন, এটার অর্থ আমরা উচ্চ বাক্যে কথা বলা অনুবাদ করবো আর কি।
সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন উচ্চ বাক্যে কথা না বলে। এখন কেউ যদি তার সাথে বলে তাহলে সে কি করবে? ফাইন, যদি ইমরুন কোন লোক কতালাহু তার সাথে কি কতালাহু আও শাতামা, কতালা ইকাতিলু মুকাতালাতান মানে হচ্ছে বিবাদে জড়িয়ে পড়ে। কেমন? কোন ব্যক্তি যদি কতালাহু তার সাথে বিবাদে জড়িয়ে পড়ে, বিবাদে জড়ায়, কোন ব্যক্তি যদি কতালাহু তার সাথে কি বিবাদে জড়ায়, মারামারিতে জড়ায়। কেমন? কতালা ইকাতিলু মূল অর্থ হচ্ছে মারামারি করা। ফাইন কতালাহু যদি কোনো ব্যক্তি তার সাথে কি বিবাদে জড়ায়, মারামারি করে, আও শাতামাহু অথবা কি তাকে গালিগালাজ করে, তাকে মন্দ কথা বলে। ফাইন ইমরুন সুতরাং কোনো ব্যক্তি যদি কতালাহু তার সাথে কি মারামারিতে লিপ্ত হয়, আও শাতামাহু অথবা তার সাথে কি মন্দ কথায় লিপ্ত হয়, তার সাথে কি গালিগালাজ করে, তাকে গালিগালাজ করে, ফালিয়াকুল সে যেন বলে, কে? ওই যে ব্যক্তি রোজা রেখেছে সে যেন বলে, ইন্নি নিশ্চয় আমি সয়মুন রোজাদার, ইন্নি নিশ্চয় আমি সয়মুন রোজাদার। সে বলে দিবে যে আমি কি রোজাদার। মানে এমন রোজা এমন একটি বিষয় যেটার প্রকাশ্য ঘোষণা দেওয়া যায়। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি নামাজ পড়তেছি, আমি হাজি সাহেব, এভাবে ঘোষণা দেয়া এটা রিয়া হয়ে যায়। কিন্তু রোজার ক্ষেত্রে তাকে বলতে হবে যে আমি রোজা রেখেছি, তুমি আমার সাথে কি করো না, মারামারি করো না, তুমি আমার সাথে কি গালিগালাজ করো না। তুমি 3 কথা বললে হয়তো আমারও 1 কথা বলতে হবে, সুতরাং তুমি আমাকে এটা বাধ্য করো না। ইন্নি নিশ্চয় আমি সয়মুন রোজাদার। এখানে মোটামুটি আমাদের কথা শেষ। এখানে এসে আমরা একবারে ফুল স্টপ দিয়ে থেমে যাব। এরপর নতুন কথা চলতেছে। কেমন? রসুল আরেকটা কথা বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ওয়া মানে কি? ওয়া শব্দের অর্থ হচ্ছে শপথ। ওয়া শব্দের অর্থ কি? শপথ, কসম। কসম করে বলতেছি, আল্লাহ ওই সত্তার নামে শপথ করে বলছি, নাফসি আমার প্রাণ, বিয়াদিহি যার হাতে, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলছি। তাহলে এখানে একটা কমা, এখানে আমরা একটু থামবো, হালকা একটু থামবো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়া মানে শপথ বা কসম করে বলতেছি, আল্লাযী মানে ওই সত্তার, নাফসি আমার প্রাণ, বিয়াদিহি যার হাতে, আমার প্রাণ যার হাতে, সেই সত্তার শপথ করে বলছি। কি বলছি? লা খলুফু ফামিস সাইমি। লাম আরবিতে লাম জবল্লা অর্থ অবশ্যই। কেমন? আরবিতে যদি আমরা দেখি যে লাম জবল্লা, তাহলে আমরা অর্থ বলবো কি? অবশ্যই। লাম জবল্লা অর্থ অবশ্যই। আর যদি দেখি আমরা লামজে লি, তাইলে আমরা এটার অর্থ করব কি? জন্য বা মালিকানা। কেমন? আরবিতে লাম জবল্লা অর্থ অবশ্যই, আর লামজের লি অর্থ কি? জন্য বা মালিকানা বোঝায়, জন্য বা মালিকানা বোঝায়। তাহলে এখানে যে শুরুতে একটা লাম জবল্লা আছে, এটার অর্থ কি? অবশ্যই। খলুফু ফামিস সাইমি, খলুফু মানে কি? দুর্গন্ধ। খলুফু শব্দের অর্থ কি? দুর্গন্ধ। খলুফুন শব্দের অর্থ দুর্গন্ধ। এখানে আমরা একটু লিখি, খলুফুন এই শব্দের অর্থ হচ্ছে দুর্গন্ধ। খলুফু শব্দের অর্থ দুর্গন্ধ। অবশ্যই লা খলুফু ফামিস সাইমি, খলুফু অর্থ দুর্গন্ধ, ফামুন অর্থ মুখ, আর সাইম মানে কি? রোজাদার। রোজাদারের মুখের দুর্গন্ধ। লাম জবাল্লা অর্থ কি? অবশ্যই। অবশ্যই রোজাদারের মুখের দুর্গন্ধ। আতিয়াবু ইনদাল্লাহি, আল্লাহর কাছে অধিক সুগন্ধযুক্ত। আতিয়াবু শব্দের অর্থ অধিক সুগন্ধ যুক্ত। এটা হচ্ছে কিসের সিগা? ইসমে তাবদীলের সিগা। আতিয়াবু অধিক সুগন্ধযুক্ত কার কাছে? ইনদাল্লাহি আল্লাহর কাছে, মিন থেকে, রিহিল মিসকি মেশক আম্বরের, রিহুন মানে কি? গ্রান, মেশক আম্বরের গ্রান থেকে। কেমন? মেশক আম্বর বলা হয় হরিণের নাবিকে, হরিণের নাবিকে, হরিণের নাবি এটা খুব সুগন্ধযুক্ত। তো আল্লাহ নবী বলতেছে যে যার হাতে আমার প্রাণ, সেই সত্তার নামে শপথ করে বলছি যে অবশ্যই, লামত্ব অবশ্যই, রোজাদারের মুখের দুর্গন্ধ। খলুফুন শব্দের অর্থ দুর্গন্ধ। আতিয়াবু অধিক সুগন্ধযুক্ত। আতিয়াবু শব্দের অর্থ কি? অধিক সুগন্ধযুক্ত আল্লাহর কাছে, মিন রিহিল মিসকি মেশকের গ্রাম থেকে। রিহুন শব্দের অর্থ গ্রাম থেকেও বেশি সুগন্ধযুক্ত। কেমন? এরপর মোটামুটি এখানে কথা শেষ। এটা একটা কথা শেষ, এখানে আমরা একটা ফুল স্টপ দিব, থামবো একটু। এরপর আরেকটি কথা, মানে এটার সাথেই যুক্ত আরেকটি কথা বলতেছে, ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবু মিন আজরি। এই কথাটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। এখান থেকে এই কথাটা এখানে একটু হাদিসে কুদসি চলে আসছে। কেমন? এখানে একটু হাদিসে কুদসি, মানে এতক্ষণ তো এই কথাগুলো ছিল কার? মানে যদিও আল্লাহর কথা, কিন্তু রসুলের জবানিতে এগুলো প্রকাশ পাইছে, কিন্তু এখান থেকে এই কথাগুলো পুরো আল্লাহর কথা, মানে এটা হাদিসে কুদসি। এখান থেকে
এখান থেকে এই পর্যন্ত শেষ অংশটা একটু এখানে হাদিসে কুদসি চলে আসছে, আমরা এটা খেয়াল রাখবো। কেমন? এটা কিন্তু আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা। ইয়াতুরুকু, আল্লাহ বলছে যে ইয়াতুরুকু, সে ছেড়ে দে তো আমাহু, তার খাবার, ও সারাবাহু, তার পানীয়, সে ছেড়ে দে, মানে আমার বান্দা ছেড়ে দে। এখান থেকে আল্লাহর কথা শুরু হয়েছে। এতক্ষণ কথা ছিল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন আল্লাহর কথা। ইয়াতুরুকু, সে ছেড়ে দে তো আমাহু, তার খাবারকে, ও সারাবাহু, তার পানীয়কে। তো এইটাকে আমরা খাবার এবং পানীয়কে একসাথে কি বলি? পানাহার বলি আর কি। কেমন? পানাহার, এটার মানে হচ্ছে তাই পান প্লাস আহার। একসাথে আমরা কি বলি? পানাহার বলি আর কি, মানে পান প্লাস আহার, মানে খাওয়া এবং কি করা? পান করা। এই যে এটা হচ্ছে পান করা, এটা হচ্ছে কি? খাওয়া। ইয়াতরুকু, সে ছেড়ে দে তো আমাহু ও সারাবাহু, তার পানাহারকে। এক শব্দে আমরা পানাহার বললেই দুইটার অনুবাদ একসাথে চলে আসবে। সে তার পানাহারকে ছেড়ে দে, ও শাহওয়াতাহু, এবং তার জৈবিক চাহিদা। কেমন? তার জৈবিক যে চাহিদা, তার যে যৌন চাহিদা, সেটাকে সে ছেড়ে দে। তিনটা জিনিস ছেড়ে দে। আল্লাহ তাআলা বলতেছে যে আমার বান্দা ইয়াতরুকু, ছেড়ে দে দিনের বেলায়, রোজার সময় দিনের বেলায় সে পানাহার থেকে এবং তার জৈবিক চাহিদা থেকে সে কি ইয়াতরুকু ছেড়ে দে বা দূরে থাকে, মিন আজিলি, আমার কারণে। মিন আজিলি, আমার কারণে, মানে আমার দিকে তাকিয়ে। মিন আজিলি, আমার কারণে। আমার কারণে সে তিনটা বিষয় ছেড়ে দে, পানাহার এবং জৈবিক চাহিদা ছেড়ে দে। যেহেতু ছেড়ে দে, সুতরাং আবার আল্লাহ বলতেছে যে আসৌমু লি ওয়া আনা আজিজি বিহি, সুতরাং আসৌমু, রোজা, লি, আমার জন্য, সুতরাং রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা, এবং আমি, আজিজি বিহি, প্রতিদান দিব, বিহি, এই ব্যাপারে, রোজার ব্যাপারে আমি নিজ হাতে তাকে কি দিব? প্রতিদান দিব। তো এখান থেকে মোটামুটি এই কথাটা হাদিসে কুদসি চলে আসছে। কেমন? এক হাদিসের ভিতরে, এমনি হাদিসের ভিতরে হাদিসে কুদসির অংশ চলে এসেছে যে আল্লাহ তাআলা বলতেছে যে ইয়াতরুকু, সে ছেড়ে দে তার পানাহার এবং তার জৈবিক চাহিদা, মিনাজলি, আমার কারণে, সুতরাং as-সাওমু, রোজা, লি, আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি আজিজি, প্রতিদান দিব, বিহি, এর মানে রোজার ব্যাপারে আমি নিজে প্রতিদান দিব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওয়া, এবং আল হাসানাতু মানে কি? কোন একটি সওয়াবের কাজ, বিআশরি মানে 10, আমসালিহা মানে গুণ। কোন একটি সওয়াবের কাজ 10 গুণ পর্যন্ত কি বৃদ্ধি পেতে পারে। কোন একটি সওয়াবের কাজ 10 গুণ থেকে, অন্য একটা হাদিসে রাসূল বলেছেন যে 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কেমন? ওয়াল হাসানাতে, সেটা হচ্ছে কি নিয়তের উপর নির্ভর করে, আর সেটা হচ্ছে কাজটি কত সুন্দরভাবে করেছে, আমলটি কত মানে এখলাসের সাথে করেছে, এখলাস, নিয়ত, তারপরে কতটুকু গুরুত্ব দিয়ে করেছে, এগুলোর উপর ভিত্তি করে মানে যে কোনো আমলের সওয়াব 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, সওয়াবের পরিমাণ। ওয়াল হাসানাতু, আর সওয়াব, বিআশরি, 10, আমসালিয়া, গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এখানে 10 গুণ বলছে, কিন্তু অন্য হাদিসে 70 গুণ আছে, 10 থেকে 70 গুণ। তাহলে এক নম্বরে আমরা কি পড়লাম? এবারত পড়লাম। দ্বিতীয় নম্বরে আমরা সুন্দর করে ভেঙ্গে 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 প্রত্যেকটা শব্দের কি পড়লাম? অনুবাদ পড়লাম। এখানে কিছু কিছু শব্দ আছে, এগুলো একটু মানে নতুন নতুন শব্দ, যেমন এই যে জুন্নাতুন, খলুফুন, এই শব্দগুলো আমরা পৃথক পৃথক ভাবে এই শব্দগুলো আমরা পড়বো। এগুলো একটু নতুন নতুন শব্দ। কেমন? রিহুন, রিহুন মানে কি? গ্রান। মিসকুন মানে কি? মেশক। কেমন? আর কিছু কিছু শব্দ আছে আমাদের কাছে মানে এগুলো পরিচিত, যেমন কলা, আসিয়াম, এগুলো তো পরিচিত শব্দ। কেমন? ইয়াজহাদ অর্থ অনুবাদ করবো কি? উচ্চ বাক্যে কথা বলা, মানে একটু জোরে কথা বলা, বা এটা মানে হচ্ছে ঝগড়া করা আর কি, ঝগড়া করা। এখানে যেগুলো একটু শাহওয়াতুন, শাহওয়াতুন শব্দের অর্থ জৈবিক চাহিদা। এই শব্দগুলো আমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে জুন্নাতুন শব্দের অর্থ কি, খলুফুন শব্দের অর্থ কি, রিহুন শব্দের অর্থ কি, শাহওয়াতুন শব্দের অর্থ কি। এখানে যে একটু কঠিন কঠিন বা একটু অপরিচিত শব্দ আছে, এগুলো আমরা শব্দগুলোর অর্থ পড়বো। এরপর আমাদের যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা একটু লিখবো, লিখে পড়বো। আশা করে দেখা যাচ্ছে আমি এখন মুছে ফেলবো এটা।
এরপর আমাদের প্রশ্নগুলো ছিল 1 নম্বরে আলিফ। আলিফের প্রশ্নটা ছিল মা মানা কওলিহি তাআলা সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। প্রথম আমাদের প্রশ্নটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা ছিল যে মা মানা কওলিহি তাআলা, মা মানা কওলিহি তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। প্রথম প্রশ্নটা ছিল মা মানা কওলিহি তাআলা, আল্লাহ তাআলার মা মানা কওলিহি তাআলা, আল্লাহ তাআলার এই কথা আস-সাওমু লি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এটা হচ্ছে কি আল্লাহ তাআলার কথা, এটা কি হাদিসে কুদসি। কেমন? এটি হচ্ছে একটি হাদিসে কুদসি। ওই হাদিসের শেষ অংশে একটু হাদিসে কুদসির অংশ ছিল। কেমন? সেখান থেকে প্রশ্ন করেছে যে মা মানা কওলিহি তাআলা, আল্লাহ তাআলার এই কথা, এটার অর্থ কি? আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা এবং আমি আজিজি প্রতিদান দিব, বিহি এই ব্যাপারে, রোজার ব্যাপারে আমি নিজে কি দিব? প্রতিদান দিব। এটার অর্থ কি বা এটার ব্যাখ্যা কি? কেমন? তো ব্যাখ্যাটা আমরা পড়বো, ব্যাখ্যাটা আমরা বই খুললে ব্যাখ্যা পাবো। একবারে কিছু না পেলে তো গুগলে যদি আমরা এটা লিখে দিই যে রোজা আমার জন্য আমি নিজের প্রতিদান দিব, বাংলায় যদি আমরা লিখি রোজা আমার জন্য আমি নিজের প্রতিদান দিব এর ব্যাখ্যা, এভাবে যদি বাংলায় লিখে দিই, বাংলা আমাদের চলে আসবে, অনেক অভিমত আসবে, কোন মুহাদ্দিস কি বলেছেন, এগুলো গুগল থেকে আমরা একবারে খুব সহজে বের করে ফেলতে পারবো। কেমন? আরবিটা লিখলে তো হাজার হাজার রিসোর্স আছে আরবির, আর বাংলা লিখলেও আসবে। আরবি লিখলে তো মানে অগণিত অসংখ্য ব্যাখ্যা আসবে, বা মানে সব সঠিক ব্যাখ্যাগুলো আসবে। বাংলা লিখলেও মাঝে মধ্যে কি আসে। এরপর আমাদের দ্বিতীয় বা নাম্বার প্রশ্নটা ছিল শাক্কিলিল ইবারাতাল আতিয়া। তো এটা তো আশা করি দেখা যাচ্ছে, আমি এটা মুছে ফেলবো। এটি হচ্ছে মা মানা কওলিহি তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ তাআলার এই কথার অর্থ কি? মা মানে কি, মানা মানে কি, অর্থ। এরপর আমাদের বাটা আমরা লিখবো, বা ছিল কি জবরজেদ দেয়া, বাটাতে আবার কি দিতে হবে? জবরজেদ দিতে হবে। বা ছিল শাক্কিলিল হাদিসা শারিফা, শাক্কিলিল হাদিসা عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بدع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى
ওয়াল হায়াউ শুবাতুম তো এখানে জবজের দিয়ে আমরা একটু জবজের গুলো দিয়ে দিই। এটা ছিল যে শাকিলিল হাদিস শরীফা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তো আমরা জবজের গুলো দিয়েছি, আমরা একটু জবজের সহ এগুলো একটু পড়ি। শাকিলিল হাদিস শরীফা, এখানেও আমাদের মূল শব্দটা ছিল কি শাকিল, মূল শব্দটা ছিল এখানে কি লামের মধ্যে জজম, কিন্তু এখন আমরা যেহেতু এখানে মিলাই পড়তে হবে, মিলাই পড়তে গেলে এখানে আমাদের একটু লামের মধ্যে একটি হরকত দেয়া দরকার, জবজের পেশ যে কোনো একটি দেয়া দরকার। তো দরকার পড়লে মানে জজমকে আমাদের কোন জজম বিশিষ্ট হরফকে যদি আমাদের জবজের দেওয়ার দরকার পড়ে তখন আমরা কোনটা দিব? জেদ দিব। মানে আমরা জবরও দিতে পারি, জেরও দিতে পারি, পেশও দিতে পারি, তবে আমরা জেডটা দিব, জেডটা দেওয়া বাধ্যতামূলক। কেমন? শাকিলিল হাদিস শরীফা, হাদিস শরীফটিতে কি দাও? শাকিল মানে কি জবজ জেদ দাও, হরকত দাও, শাকিল হরকত দাও, জবজ জেদ দাও। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু, কেমন? আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আমরা একবার মুখস্থ করে ফেলবো, কেমন? জবজের গুলো আবার পড়ার সময় যেখানে থামার দরকার সেখানে থামবো, যেখানে আমাদের ফুল স্টপ একবার কথা একবার শেষ সেখানে একবারে পুরো থেমে যাব। কেমন? আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কলা বলে এখানে কিন্তু একবার মোটামুটি একটু থেমে যেতে হবে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান। এখানে মোটামুটি কথা ধরতে গেলে একবারে কি শেষ, ফুল স্টপ, মানে মোটামুটি একটি কথা শেষ হয়েছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এসে একটু কমার মতো থামা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এখানে এসে আবার একটু কমার মতো আমরা থামবো। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এখানে এসে একবারে ফুল স্টপ। কেমন? তাহলে আমরা আরেকবার পড়ি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান। এখানে এসে একবার ফুল স্টপের মতো আমরা থেমে যাব, এখানে মোটামুটি একটি কথা শেষ হয়েছে। কেমন? এরপরে পরের কথাগুলো এটা ব্যাখ্যা। ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমানি, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমানি। আমরা একটু অর্থটা পড়ে ফেলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে এখানে আর নাই, সেই শব্দটা কি? রুভিয়া। কেমন? শব্দটা এখানে একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে রুভিয়া, রুভিয়া, বর্ণিত আছে বা বর্ণিত হয়েছে। আমরা যে বর্ণিত আছে বা হয়েছে বলি ওই শব্দটা কি? রুভিয়া। এই শব্দটা এখানে আছে, এই শব্দটা অর্থের মধ্যে আছে যদিও এবারতের মধ্যে নাই। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে বা বর্ণিত হয়েছে যে
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু, ঈমান, বিদউন, বিদউন মানে কি, কিছু, কয়েকটি, মানে আমরা বলি না মানে 20-এর অধিক, 30-এর অধিক, 15-র অধিক, ওই যে অধিক একটা শব্দ ব্যবহার করি, এটাকে আরবিতে কি বলে, বিদউন। বিদউন বিদউন মানে আরো কিছু, কেমন, ইংলিশে এটা সারপ্লাস বলে, কেমন, ইংলিশে সারপ্লাস বলে মনে হয় এটাকে, সারপ্লাস। সারপ্লাস মানে কি, বাড়তি কিছু, মানে আরেকটু বেশি, এটাকে আরবিতে বলে কি, বিদউন। আল ঈমানু, ঈমানের রয়েছে বিদউন, কিছু বেশি, ওয়াসাবউনা, 70। তো এটাকে আমরা অনুবাদ করি কি, 70-এর অধিক, কেমন, শুবাতান অর্থ কি, শাখা। ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। বিদউন শব্দের অর্থ কি, বাড়তি কিছু, মানে 20-30-এর যে আমরা বাড়তি বলি, আমরা বলি কি 100-র অধিক, 1000-এর অধিক, ওই অধিক শব্দটা ব্যবহার করি, এটাকে আরবিতে বিদউন বলে। ঈমানে রয়েছে বিদউন ওয়াসাবউনা, 70-এর অধিক, শুবাতান অর্থ কি, শাখা। 70-এর অধিক শাখা রয়েছে। ফাআফদালুহা, সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা, কওলু মানে এই কথা বলা, লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কেমন। ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন, কেমন, ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক। ইমাতাতুল মানে কি, দূর করা, আযা মানে কি, কষ্টদায়ক বস্তু, আনিত তরিক, রাস্তা থেকে। ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। ইমাতাতুল অর্থ দূর করা, আযা মানে কি, কষ্টদায়ক বস্তু, আনিত তরিক, রাস্তা থেকে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে ঈমানের সর্বশ্রেষ্ঠ কি, মানে শাখা। আর এটার একবারে সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। মানে কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে, তাহলে বোঝা যাবে তার মধ্যে ঈমানের ছিটে পোটা আছে, মানে সামান্য একটি ঈমান আছে। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, তার মধ্যে বোঝা যাবে একবারে ঈমানের পুরোপুরি আছে। আর যে ব্যক্তি রাস্তা থেকে, মাঝে মধ্যে দেখা যায় যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা কষ্টদায়ক বস্তু দেখলে যদি আমাদের যদি মনে হয় যে এটা সরিয়ে দেওয়া উচিত, তাহলে বোঝা যাবে এখনো ঈমানের কিছু কিছু কি আছে, মানে সামান্য ছিটে পোটা ঈমানের রয়ে গেছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ওয়াল হায়াউ, আর বিশেষভাবে ঈমানের একটা শাখা হচ্ছে কি, আল হায়া। হায়া মানে কি, লজ্জাশীলতা। আল হায়া মানে লজ্জাশীলতা। আল হায়াউ লজ্জাশীলতা, আল হায়াউ লজ্জাশীলতা, শুবাতুন অন্যতম শাখা, শুবাতুন অন্যতম শাখা, মিনাল ঈমানি, ঈমানের। লজ্জাশীলতা হচ্ছে শুবাতুন অন্যতম শাখা, মিনাল ঈমানি, ঈমানের। ঈমানের অন্যতম একটা শাখা হচ্ছে কি, লজ্জাশীলতা, লজ্জা পাওয়া, লজ্জা পাওয়া, হায়া থাকা, কেমন। তাহলে এটা আমরা হরকত দিয়েও পড়লাম, অনুবাদও পড়লাম। আমাদের সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে কি, তাহকিক। আমরা তাহকিকে চলে যাই, আশা করি দেখা যাচ্ছে আমি এখন মুছে ফেলবো, কেমন। সর্বশেষ আমাদের জিম প্রশ্ন, জিম নাম্বার প্রশ্ন ছিল যে হাক্কিক আর বাতান ফাকাত। হাক্কিক আর বাতান ফাকাত। হাক্কিক মানে কি, আপনি তাহকিক করুন, কেমন, বিশ্লেষণ করুন। হাক্কিক বিশ্লেষণ করুন, আর বাতান চারটি, ফাকাত মানে কি, শুধু চারটি, শুধু চারটির কি করুন, তাহকিক করুন। এখানে আমাদের 1 নম্বর শব্দ যেটি ছিল সেটি ছিল কি, সাইমুন। সাইমুন এই শব্দটির আমরা তাহকিক করি, কেমন। তো এটি যেহেতু ইসমে মুশতাক, ইসমে মুশতাক হইলে ওই যে ফেলের মতো সব কিছু লেখা হয় আর কি। আর যদি ইসমে জামেদ হয়, ইসমে মাজদার হয়, তখন এই 2-3টা লিখলে হয়। ইসিম 3 প্রকার, ইসিম হচ্ছে 3 প্রকার। এখানে আমি একটু লিখি, ইসিম হচ্ছে কয় প্রকার, 3 প্রকার। ইসমে, একটাকে বলে ইসমে জামিদ, আরেকটাকে বলে ইসমে মাসদার, আরেকটাকে বলে ইসমে মুশতাক। প্রথম 2 প্রকার ইসিম যদি হয়, ইসমে জামেদ বা ইসমে মাসদার হয়, তখন ওই শুধুমাত্র অর্থটা লিখে দিলে
দুই তিনটা লিখলে হয় মানে তাহকিকের ক্ষেত্রে, কিন্তু যদি ইসমে মোশতাক হয় তখন এখানে ওই যে ফেলের মতো 7-8টা জিনিস কি হয় লিখতে হয়। তো আমাদের সয়মুন এটা যেহেতু ইসমে মোশতাক হয়েছে, সুতরাং আমরা সবগুলো লিখবো। কেমন? সিগা বহস মাদ্দা, সিগা বহস মাদ্দা জিন্স বাব মাজদার মানা। সিগা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার, বহস ইসমে ফাইল, মাদ্দা সৌমুন জিন্স আজওয়াফে ওয়াবি নাসারা তো এটা তাকিকে আমরা লিখেছি, আমরা একটু দেখি। সয়মুন এটি হচ্ছে আমরা কি লিখবো? সিগা বহস মাদ্দা জিন্স বাপ মাজদার মানা। সিগা হচ্ছে এটা ওয়াহেদে মুযাক্কার, এটা হচ্ছে ওয়াহেদে মুযাক্কার, ওয়াহেদে মুযাক্কারের সিগা। বহস হচ্ছে ইসমে ফাইল, ইসমে ফাইলের ওয়াহেদে মুযাক্কারের সিগা। সয়মুন সয়মানে সয়মুনা সয়মাতুন সয়মাতানে সয়মাতুন। ওয়াহেদে মুযাক্কার ইসমে ফাইল, মাদ্দা হচ্ছে কি সাদ ওয়াও মিম, এটার মূল হরফ। আরবি যে কোনো শব্দের মূল হরফ কয়টি? 3টি। আরবি যে কোনো শব্দের মূল হরফ মোটামুটি 95% শব্দের মূল হরফ হচ্ছে 3টি। কোন কোন শব্দের মূল হরফ 4টি, সেটা খুব কম, একবারে খুব রেয়ার কেস। মানে 95% শব্দের মূল হরফ হচ্ছে কি 3টি। এখানে দেখা যাচ্ছে আমাদের মূল হরফ কয়টা দেখা যাচ্ছে? 1টা 2টা 3টা 4টা। আমি দেখতেছি এখানে হরফ আছে কয়টা? 4টা। সোয়াদ আলিফ হামজা মিম 4টা। তার মানে হচ্ছে 3টা মূল হরফ, একটা অতিরিক্ত। এখানে কোনটা অতিরিক্ত? এই যে আলিফ, এটা অতিরিক্ত। কেমন? আমি কোন শব্দে যদি দেখি যে 4টা হরফ, তাহলে একটা অতিরিক্ত। 5টা হরফ, তাহলে 2টা অতিরিক্ত। কোনোটাতে দেখি 6টা হরফ, তাহলে 3টা অতিরিক্ত, 3টা মূল হরফ। আর কোন শব্দে যদি দেখি যে 2টা হরফ, তার মানে বোঝা গেল এটা মূল হরফ থেকে একটা বাদ পড়ে গেছে। কোন কোন শব্দ আছে আরবিতে একটা হরফ শুধু, মানে আছে একটা হরফ, তাহলে বোঝা যাবে আরো 2টা কি বাদ পড়ে গেছে। তাহলে আরবি যে কোনো শব্দে মূল হরফ কয়টা? 3টা। মূল হরফকে আরবিতে কি বলে? মাদ্দা বলে। মাদ্দা অর্থ মূল হরফ, মাদ্দা অর্থ মূল হরফ। কেমন? এটা মূল হরফ হচ্ছে সোয়াদ ওয়াও মিম। এখানে আছে সোয়াদ আলিফ হামজা মিম। কেমন? তো এখানে যে ওয়াওটা ছিল, এই ওয়াওটা এখানে হামজা হয়ে গেছে। জিনিস হচ্ছে আজওয়াফে ওয়াবি, মানে মধ্যখানে যদি ওয়াও ইয়া থাকে তখন এটাকে কি বলে? আজওয়াব বলে। আজওয়াব ওয়াও থাকার কারণে আমরা ওয়াবি বলতেছি। এখানে যদি ইয়া থাকতো তাহলে আমরা বলতাম ইয়াই। তারপরে এটার বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে কি আসৌমু, মানা হচ্ছে রোজাদার, মানা হচ্ছে কি রোজাদার। তাহলে আমরা প্রথম শব্দটি তাহকিক দেখলাম। আমাদের দ্বিতীয় শব্দটি আছে কি ইয়াতুরুকু। আমরা এটা মুছে ফেলবো, এগুলো ফরম্যাটটা থাকবে, আমরা শুধু ইয়াগুলো মুছে ফেলবো। কেমন? পরের শব্দটি আমরা লিখবো কি ইয়াতুরুকু। পরের শব্দ হচ্ছে ইয়াতুরুকু। সিগা হচ্ছে ওয়াহেদে মুযাক্কারে গায়েব। ইসবাত ফেলে মুদারে মারুফ। মাদ্দা হচ্ছে তারকা। জিন্স হচ্ছে সহি। বাব হচ্ছে নাসারা, মাজদার হচ্ছে আত্তারকু, মানা হচ্ছে ইয়াতরুকু।
এ হচ্ছে দ্বিতীয় শব্দটি তাহকিক। আমরা একটু দেখি। ইয়াতরুকু, এটি সিগা হচ্ছে ওয়াহেদে মুযাক্কারে গায়েব, ওয়াহেদে মুযাক্কারে গায়েব। এবার লিখলে হবে, যদিও মানে আরবরা এভাবে লেখে না আর কি, মানে এটা হচ্ছে এক ধরনের উর্দু স্টাইল আর কি, তারপরেও এটা বললে হয়ে যায় আর কি। কিন্তু ওরা ওয়াহেদের জায়গায় কি বলে, মুফরাদ বলে, কেমন মুযাক্কার লিল গায়েব বলে। আল মুফরাদুল মুযাক্কারু লিল গায়েব, আল মুফরাদু বলে, কেমন। ওয়াহেদকে সাধারণত ওরা আল মুফরাদ বলে, মুফরাদ। আল মুফরাদুল মুযাক্কারু গায়েবকে বলে লিল গায়েব, আল মুফরাদুল মুযাক্কারু লিল গায়েব, এভাবে বলে আর কি আরবি বইগুলোতে। তো আমরা মোটামুটি এটা বললেই হবে, এটা বললেই তো বোঝা যাচ্ছে যে আমি বুঝছি। ওয়াহেদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে ইসবাত ফেইলে মুদারে মারুফ। ইসবাতের জায়গায় আরবরা আল মুসবাত শব্দটা ব্যবহার করে, আল মুসবাত। আল ইসবাত ফেইলে মুদারে মারুফ। মাদ্দা হচ্ছে তারকা, জিন্স হচ্ছে কি সহি। এখানে প্রত্যেকটা শব্দ কি সহি, এটা এটা এটা, মানে প্রত্যেকটা হরফ এখানে কি সহি। এখানে ওয়াও আলিফ ইয়া নাই, ওয়াও আলিফ ইয়াকে হরফে ইল্লত বলে। সহি বাব হচ্ছে কি নাসারা ইয়ানসুরু, তারপরে মাজদার হচ্ছে কি আত্তারকু, আত্তারকু, আত্তারকু মানা হচ্ছে সে একজন পুরুষ পরিত্যাগ করে, বা পরিত্যাগ করে বা করছে বা করবে, পরিত্যাগ করে, করে বললেই হবে, কেমন। আমাদের তৃতীয় নম্বর শব্দটা ছিল ইয়ারফুস। আশা করি এটা দেখা যাচ্ছে, আমি এখন মুছে ফেলবো, তৃতীয় নম্বর শব্দটি লিখবো। ইয়ারফুস, এখানে মূলে শব্দটা ছিল লা ইয়ারফুস ছিল, কেমন। কিন্তু আমাদের তাহকিকের মধ্যে ইয়ারফুসু দিয়েছে, তাহলে যেভাবে দিয়েছে আমরা ওভাবে তাহকিক করি। এটা ওয়াহেদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ। মাদ্দা হচ্ছে রফা সা, জিনিস হচ্ছে সহি, বাব হচ্ছে নাসারা, মাজদার হচ্ছে রফাসু, এ হচ্ছে তৃতীয় শব্দটির তাহকিক। আশা করি দেখা যাচ্ছে। ইয়ারফুস এটা হচ্ছে সিগা ওয়াহেদে মুযাক্কারে গায়েব, ওয়াহেদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে ইসবাত ফেইলে মুদারে মারুফ, ইসবাত ফেইলে মুদারে মারুফ। মাদ্দা হচ্ছে রফাসা, জিন্স হচ্ছে কি সহি, কারণ এখানে প্রত্যেকটা হরফ সহি, এটা সহি, এটা সহি, এটা সহি, কেমন। জিন্স হচ্ছে কি সহি, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আর রফাসু, আর রফাসু মানা হচ্ছে সে অশ্লীল কথা বলে, অশ্লীল কথা বলা, অশ্লীল কথা বলা। আর রফাসু অর্থ অশ্লীল কথা বলা। সর্বশেষ আমাদের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে কি কলা। তো আমরা এটা মুছে ফেলবো, আশা করি এই তাহকিকটা দেখা যাচ্ছে। সর্বশেষ তাহকিকটি লিখব। সর্বশেষ তাহকিক হচ্ছে কলা, এটিও ওয়াহেদে মুযাক্কারে গায়েব, ইসবাত ফেলে মাদি মারুফ। মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম, জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াবি, বাব হচ্ছে কি নাসরা আল কওলু। সর্বশেষ শব্দটি তাহকিক আমরা লিখলাম কলা। সিগা হচ্ছে ওয়াহেদে মুযাক্কারে গায়েব। আর যদি আরবি স্টাইলে বলতে হয় আমরা বলবো কি আল মুফরাদুল মুযাক্কারু লিল গায়েব, আল মুফরাদু আল মুযাক্কারু
মুফরাদুল মুযাক্কার লিল গায়ব। ওয়াহিদে মুযাক্কারে গায়েব বহস হচ্ছে ইসবাত ফাইলে মাদি মারুফ। আগের দুইটি সিগা ছিল মুদারে, এখন এটি হয়ে গেছে কি মাদি মারুফ। মাদা হচ্ছে কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম। জিন্স হচ্ছে কি আজওয়াফে ওয়াবি। ওই যে মধ্যখানে যদি ওয়াও বা ইয়া হয় তখন সেটাকে কি বলে আজওয়াব বলে। ওয়াও হওয়ার কারণে আমরা কি বলতেছি ওয়াবি। এখানে ইয়া থাকলে আমরা বলতাম কি ইয়া ই। মা বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আল কওলু, মানা হচ্ছে সে একজন পুরুষ বলল, সে একজন পুরুষ বলল। তো আজকে যে আমাদের হাদিসের ক্লাস ছিল, মোটামুটি হাদিসের আমরা এবারত অর্থ, হাদিসের হরকত দেয়া, তারপরে তাহকিক, এগুলো আমরা পড়েছি। এরপরে ইনশাল্লাহ আমি পুরা প্রশ্নটার যে আমরা 4-5টি ক্লাস করেছি, 4টি ক্লাস মেবি, এটার পুরো এক ফাইলে পিডিএফটা দিয়ে দিব আর কি, তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ। পরবর্তী আমাদের ক্লাস হবে হাদিস সম্পর্কে। আমরা মোটামুটি আরবি ভাষা সম্পর্কে কিছু পড়েছি, আরবি সাহিত্য সম্পর্কে পড়েছি, প্রশ্নটা সমাধান করেছি। এরপর আমরা হাদিস পড়বো, কোরআন পড়বো। সামনের ক্লাস হবে হাদিস সম্পর্কে, হাদিসের বিভিন্ন পরিভাষাগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ওয়া ইলাল লিকা ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।